আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেটের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। চলে এলাম আজ একটি ভিন্নধর্মী রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের মেয়োনিজ কিভাবে বাসায় বানাবেন খুবই কম উপকরণ ইউজ করে, এবং রান্নাঘরে যে সচরাচর উপকরণ আমাদের থেকে থাকে সেগুলো দিয়েই কিন্তু আমরা মেয়োনিজটি বানাবো। তো চলুন আর দেরি না করে মেয়োনিজ বানানোটা স্টার্ট করে দিই। মেয়োনিজটি বানানোর জন্য এখানে 250 গ্রাম সয়াবিন তেল লাগবে এবং ভিনেগার লাগবে এখানে হাফ কাপের একটু কম নিয়েছি, 2টা ডিম এবং 1 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ ও হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। মেয়োনিজটি বানানোর জন্য আমি এখানে এখন ব্লেন্ডারে ডাইরেক্ট ডিম 2টা ভেঙে দিচ্ছি। ডিম আপনারা চাইলে আলাদা পাত্রেও আগে ভেঙে তারপরে দিতে পারেন। আমি একেবারেই কাজটা সহজ করার জন্য ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। যত অল্প সময়ে কাজটি করা যায় ততই ভালো, তাই না? সেজন্য আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। এবং আমার যে ভিনেগার আমি কাপে ঢেলে রেখেছিলাম, ভিনেগারটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিনেগার এবং সাথে একটু লেবুর রসও দিতে পারেন, আমি লেবুর রস ইউজ করি নাই। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ব্লেন্ডারটা অন করে দিচ্ছি। ব্লেন্ডার কিছুক্ষণ অন করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে আমার যে সয়াবিন তেলটা রেখেছিলাম সেটা ইউজ করব। এখানে কিন্তু মেয়োনিজ বানানোর মেইন যে বিষয় সেটা হচ্ছে ব্লেন্ডারের মাঝখানে যে পার্টটা থাকে সেটা কিন্তু লাগানো যাবে না। এভাবে মুখটা আপনারা আলগা রেখে ব্লেন্ডারটা চালাবেন এবং এখানে উপর থেকে যখন ব্লেন্ডার চলবে আপনারা সয়াবিন তেলটা ঢালবেন। এভাবেই করবেন, তা না হলে কিন্তু যদি সব উপকরণ একসাথে মিক্সড করেন তাহলে কিন্তু মেয়োনিজটা ভালো হবে না। এভাবে ব্লেন্ডারে যখন চালাবেন তখনই সয়াবিন তেলটা উপর থেকে ঢালবেন এবং এভাবেই এই নিয়মেই মেয়োনিজটা বানানো হয়। রেস্টুরেন্ট স্টাইলের মেয়োনিজ বানানোর বিশেষত্ব কিন্তু এটাই যে আপনারা কিন্তু অবশ্যই ব্লেন্ডারের মুখটা লাগাবেন না এবং ওপর থেকে যখন ব্লেন্ডার চলবে সয়াবিন তেল এভাবে ঢালতে হবে। এবং এভাবে দেখবেন যে এটার ঘনত্বটা কত গভীর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘনত্বটা। আমার মেয়োনিজ বানানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমি ব্লেন্ডারের ঢাকনাটা খুলে একটু আপনাদের চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। দেখুন কতটা সুন্দর হয়েছে, কত ঘন হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো এখন একটি পাত্রে আমি পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরিবেশন করে নিয়ে এলাম বাসায় বানানো রেস্টুরেন্ট স্টাইলের মেয়োনিজ। এই মেয়োনিজ কিন্তু একটি কাচের জারে করে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। তো ভিউয়ার্স, এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কুকিং সিক্রেটের পেজে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।